সেলিম, সেলিম, পাগলামি করিস না সেলিম। পাগলামি নয় ভাইয়া, আমি ডিসিশন নিয়েছি এই গ্রামে আমি আর থাকবো না। আর বাবা, আমি তোর ভাবি, শিলা, লিপি, ওরা? সময় সবকিছু ভুলিয়ে দেয়, অনেক দুঃখ বেদনার স্মৃতি ভুলে যায় ভাইয়া। ছোট মিয়া, তুমি চলে গেলে বাবা একেবারে ভেঙে পড়বেন। বাবার জন্য আমার মন কাঁদে। লাবণীকে আমি ভালোবাসি, লাবণীকে ছাড়া আমি বাঁচবো না। আর আমি গ্রামে থাকি, লাবণীর বাবা এটা তা কোনোদিনই মেনে নেবে না, তাই তোমাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। চলো লাবণী। সেলিম, সেলিম, আর অনুরোধ করো না ভাইয়া, হ্যাঁ চলো। বাবা, আমাকে ক্ষমা করে দিও। চলো। চেয়ারম্যানের পোলা সেলিম বহুত জ্বালাইতাছে, পরে এমন ভাবে মারবি একবারে লটর পটর করে দিবি। ঠিক আছে বল, যা। গাড়ি থামান, যাইয়েন না। সেলিম ভাই, কাবিজউদ্দিন আপনারা মাইরে ফোনে প্ল্যান করছে। জলদি করো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ছোট সাহেব, চুপ, কথা বলিস না। ছোট সাহেব, আমার অপারেশন হইব। অপারেশনের সময় আমি মরে যেতে পারি। যাওয়ার আগে আমার কথা দেন, আপনি আমাকে ছাড়া যাইবেন না। আমার কসম লাগে, আমাকে ছাড়া আপনি যাইবেন না। তোতা শালার পোলার সাহস কত! আমগো কথা গোপনে শুইনা ফেলাইছে। ওর কারণে সেলিম যখন মরে নাই, তখন ওর বাড়িঘর জ্বালায় দিয়ায়। এসো। সেলিম, চলো। না লাবণী, আমি যেতে পারবো না। কি বলছো সেলিম? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোতাকে ফেলে আমি যেতে পারবো না। তোতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেলিম, যাও, ওঠো। নাও। তুমি যাও, আমি 2-1 দিনের মধ্যে ঢাকা আসবো। খুদা হাফেজ। খোদা হাফেজ। যা।
এই নাও। ওর দাফনের ব্যবস্থা করো। ও খালা গো, আমার কি হইল খালা, আমার কি হইল? আল্লাহ, 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 তুমি আমারে কি করলা? আল্লাহ, আমারে কি করলা? আর কাঁদবেন না খালা, আল্লাহর মাল তার কাছে নিয়ে গেছেন। না না না, আমি নিজে দেখছি বাবা, ও আমার ঘরে আগুন লাগাইছে বাবা। কে কে আপনার ঘরে আগুন লাগিয়েছে? আমি ওরে দেখলেই চিনুম বাবা, আমি ওরে দেখলেই দেখলে চিনুম চিনবেন? বাবা। হ্যাঁ বাবা। তাহলে দেখেন তো ও এখানে আছে কিনা। ওই যে বাবা, ওই যে ওই সবাইটাছে, ওই হারামজাদা আমার ঘরে আগুন লাগিয়েছে বাবা। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম সালাম। কালুরে ছেড়ে দেন। দারোগা সাহেব, কালো একজন সন্ত্রাসী, ও গ্রামে নিরীহ মানুষদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এই কাবিল উদ্দিনের কথা ওকে ছাড়বেন না। এই ধারা মোতাবেক কথা বলো। চুপ! দেখ সেলিম, আমলে বেশি বাড়াবাড়ি করিস না, কালুর আমি নিয়ে যামুই। কালু একজন অপরাধী, আমি থাকতে তুই কেন? ওকে কেউ ছাড়াতে পারবে না। ওই শালারপুর সেলিম, তোরে আজ আমি খাইছি। ভালোয় ভালোয় থানা থেকে বেরিয়ে যা, তা না হলে তোকে ওই থানা হাজতে ঢুকিয়ে দেব। থানার ভিতর দেখা তোর আইস কিছু কইলাম না, এর জবাব তুই আমার কাছে থেকে পাবি। আপনাদের প্রশ্রয় পেয়ে ওদের সাহস বেড়েছে, একটার পর একটা অন্যায় করে চলেছে। কোনো অবস্থাতেই কালু যেন ছাড়া না পায়। সরি, চলি। বলো গো। এই কোন ধারা ছাড়িলাম দেখো, চলো। চলেন। দূরে কান্দে, বিলাপে করে কান্দে, কেমন লাগে? আরে কান্দিস না, কান্দিস না, থাম। কইতাছি না, আর চুপ করে কইতাছি। কেমনে চুপ করো? হ্যাঁ। তোমার কষ্টে আমার বুকটা ফাইটা যাইতাছে। আরে আমার যদি কিছু হয় তাইলে তোর বাপের পছন্দ হয় বাঙালিটারে বিয়া করিস। আরে আমি বললে কান্দিস, ওটা সুর আরো বাড়ে দিছে, দেখি তো তোর বাপেরে কইস আমারে মাফ করে দিতে। না, আরে দেহ দিয়া আবার কান্দে। এই এই আমি তো মস্কারি করি। এই
মোর বাড়ি বরিশাল, মোর চাচা চৌকিদার। এই আমরা আইনের মানুষ, দুইটাতে টেটার গায়ে। এই আমার কিচ্ছু হইবে না, এই ডান বিড়ালে লড়াইবে আর যাইবে, বুঝছো? কান্না থামাবি, আরে মোর ব্যারাম তো বাড়বে। হুজুর আপনি থাক থাক থাক, উঠতে হবে না। কেমন আছিস তোতা? ডাক্তার সাহেব, ওর অবস্থা এখন কেমন? ভালো, গা শোকাতে কয়েকদিন লাগবে। ওর চিকিৎসার জন্য কোনো ত্রুটি না হয়। ও আমার ছেলের জীবন বাঁচিয়েছে, আমার স্বপ্ন ভেঙে চুরমার হতে দেয়নি। ওর চিকিৎসার দায়িত্ব আমার। আপনার যা লাগবে শুধু আমাকে বলবেন। হুজুর আপনি কিন্তু বারে কইতাছেন। চুপ, তোকে কি কথা বলতে বলেছে? ডাক্তার, ওর দিকে নজর রাখবেন। অবশ্যই। তোতা, আমি এখন যাই, তোর কিছু লাগলে আমাকে বলবি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। কাবিলউদ্দিন, খবর কি? খবর খুব খারাপ। মানে? তোমার পোলা আমার গালে থাপড় মারছে। চেয়ারম্যান, তুমি দিন দিন বাইরে যেতেছো, তোমার অনেক চান্স দিচ্ছি, আর না। চুপ, বেয়াদবের মতো কথা বলো না। বেদবের দেখছোসটা কি? ভাই বেশি কথা কয় লাভ নাই, কামনা সাইরে ফেলাই। ওই বাসের কেস কিটা মাইরা ফেলা। আমার নাম জালিমউদ্দিন নেশা, জুলুম করাই আমার পেশা। চাচারা আসতে দিলে মারি, বাসের কেস কি দিয়া? দেখ জোরে চাপ দে, মরে না তো। মার মার জোরে, মার জোরে জোরে। হ্যাঁ হ্যাঁ, তোর আমার চাচাটার মাইরে ফেলাইলি। জলদি তাড়াতাড়ি নদীতে ফেলাই দিয়ে আয়। যা। বাবা, বাবা, এ কি হয়ে গেল বাবা? এ কি হয়ে গেল? আমার উপর অভিমান করে তুমি চলে গেলে, আমাকে ক্ষমা চাইবার সুযোগটুকু পর্যন্ত তুমি দিলে না। আমি নিজেকে কি করে ক্ষমা করব বাবা? কি করে ক্ষমা করব? চাচা, চাচা, আরে আমার চাচাটারে কেডাই লটর বটর করে দিল। এই শালারে পাইলে আমিও শালার লটর বটর করে দিতাম। সারা জীবন আপনাদের পরিবার থেকে আমাদের সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে আসছে। আজ সোনামুখী ইউনিয়ন পরিষদের লোকেরা এতিম হয়ে গেল। আমরা আমাদের নেতাকে হারালাম। না, আমরা নেতা হারাইনি, আমরা নতুন নেতা পেয়েছি। সেলিম ভাই হবে আমাদের নতুন নেতা। আমরা সকল মেম্বার মিলে সিদ্ধান্ত নিয়েছি আপনি হবেন সোনামুখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি কি পারবো আপনাদের সেবা করতে? গ্রামে আগুন লাগার সময় আপনি যেভাবে মানুষদেরকে বাঁচিয়েছেন, আপনার মাঝে আমাদের হারিয়ে যাওয়া নেতাকে আমরা খুঁজে পেয়েছি। আমরা আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি আমাদের সোনামুখী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, সেলিম ভাই, সেলিম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, সেলিম ভাই, সেলিম ভাই আমার ভাই, তোমার ভাই সেলিম ভাই সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই সেলিম ভাই, সেলিম ভাই সেলিম ভাই যেখানে সেলিম ভাই, সেলিম ভাই সেলিম ভাই, সেলিম ভাই আমার ভাই, তোমার ভাই আমার ভাই, তোমার ভাই সেলিম ভাই যেখানে সেলিম ভাই, সেলিম ভাই সেলিম ভাই, সেলিম ভাই আমন,
আজ আপনারা আমাকে যে দায়িত্ব দিলেন, জানি না সে দায়িত্ব আমি পালন করতে পারবো কিনা। আপনারা দোয়া করবেন আমি যেন বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারি। আমি বাবার কসম খেয়ে বলছি, এই গ্রামের মানুষের উপকারে এখন আমার প্রধান কাজ। সেলিম ভাই, লোকরা আমার লয় বেমানি কইরা চেয়ারম্যান পোলা সেলিম রে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাইছে। আমি এমন চাল দিমু গ্রামের লোক হারে হারে টের পাইবো। বশির মিয়া, জি। তোমার মেয়ের বিয়ার জন্য আমি সব ব্যবস্থা করব, যত টাকা লাগে দিব। তুমি তোমার বাড়ির উপর দিয়ে যে রাস্তা শহর উপরে গেছে, আজ রাতের মধ্যে কাটা তার দিয়ে বন্ধ করে দেব। কিন্তু গ্রামের লোকজন যদি কিছু কয়? সেটা আমি দেখব, আমি বুঝবো। আজ থেকে এই গ্রামের কোনো মানুষ কোনো মালামাল এই রাস্তাটা যাইবার পারবো না। কাবিন ভাই, দয়া করেন, এই সবজি যদি আজ হাটে নিয়ে যেতে না পারি তাহলে সব নষ্ট হয়ে যাইব। বউ পোলাপান লইয়া না খেয়ে মরে যাবো। তা আমি কি জানি, তুমি চেয়ারম্যানের পোলারে ক একটা বিহিত করতে। স্কুলের নাম কারো নামে হবে না, স্কুলের নাম হবে নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। সরাসরি ইউনিয়ন কাউন্সিলের পরিচালনায় স্কুল চলবে, কোনো একজনের কথায় স্কুল চলবে না। তোমার বিচার বুদ্ধি আসলে খুবই ভালো। এইসব সিদ্ধান্তে খুব একটা বেশি বুদ্ধির প্রয়োজন নেই। গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারছে না, সেটা আপনারা দেখবেন না। আজ থেকে স্কুল খোলা। হেডমাস্টার সাহেব, আপনি স্কুলের জন্য কি কি লাগবে তার একটা লিস্ট করে মেম্বার চাচাকে দেবেন। জি ছোট সাহেব, ছোট সাহেব, কৃতুতা, কি হয়েছে? ঠিক দিয়ে চলেন। বসির মিয়ার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তার উপর কানাতারে বেড়া দিছে। গ্রামের কোনো গাড়ি সরে যাইতে পারতেছে না। চলতে আসেন। আপনারা আমার সঙ্গে চলুন। চলো 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 চলো। দুলা ভাই, ধারা উপধারা মনে আছে তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনো চিন্তা নাই, যা করতেছ এই কইরা যাও। বশির চাচা, আপনি রাস্তার উপর কাঁটাতারের বেড়া দিয়েছেন কেন? আসলে ছোট সাহেব, তুমি চুপ থাকো। দুলা ভাই, This is Bangladesh Penal Code 102 Section 144. Everyone has right to protect the road. But law is same for everyone. No one has right to block the public road. এই রাস্তা ছাড়া গ্রামের শাক সবজি চাল ডাল শহরে যাবে কি করে? আপনার কাঁটাতারের বেড়ার কারণে গ্রামের এতগুলো লোক কষ্ট করবে, আপনি কি তাই চান? না চেয়ে উপায় কি? নিজের জমির উপর দিয়ে গরু গাড়ি ঠেলা গাড়ি যায়, তার ফসলের ক্ষতি হয়। বশির মিয়া কতদিন সহ্য করব? কি কর বশির মিয়া? এবার বলুন বশির চাচা, শহরে মাল পাঠাতে না পারলে গ্রামের লোকজন না খেয়ে থাকবে, আপনি কি তাই চান? আমি কিছু জানি না, আমি বেড়া সরাবো না। কাবিল ভাই, তুমি তো সবই জানো, সবই বোঝো, তুমি একটু বসির মিয়ারে বোঝাও না। আমি কি করব? এই, তুমি কি চাও গ্রামের লোক না খেয়ে থাকুক? আপনি কি চান না এর একটা ব্যবস্থা হোক? সবার ব্যবস্থা আমার জানা আছে। তার জন্য এই মেম্বারদের সবাই আমার পা ধরে মাপ চেয়ে আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাইতে হবে। অসম্ভব, তোমার মতো দুশ্চরিত্র বাজে লোকের সামনে আমরা কখনো মাথা নত করব না। কাবিল উদ্দিন, আবারও তুই ভুল করলি। এই গ্রামের মানুষের মন থেকে তুই উঠে গেলি। এই গ্রামের লোকেরা ভাঙবে কিন্তু মচকাবে না। দেখা যাবে কতদিন না খেয়ে থাকতে পারে। আমরা প্রয়োজনে আইনের আশ্রয় নেব। জান জান, কোর্টে কেস করব? কেউ পারবো না। আমি ধারা দেখাবো, মামলা চলতে থাকবে বছরকে বছর। বশির চাচা, আপনি এত নিষ্ঠুর। আমি নিরুপায় বাবা, আমার কিছুই করার নেই। চলুন। নইলে গুলি করে দেবো। আরে জান জান, আমি ছোটবেলা থেকে শহরে লেখাপড়া করে মানুষ হয়েছি। আমি কখনো ভাবিনি গ্রামের মানুষের সেবা করব, কিন্তু আপনাদের ভালোবাসা আমাকে এই গ্রামে থাকতেই হলো। গ্রামের পলিটিক্স এত জঘন্য তা আমি জানতাম না। চেয়ারম্যানের দায়িত্ব নিতে না নিতেই এরকম একটা বড় ধাক্কা আসবে আমি ভাবতে পারিনি। মানুষ যে এত খারাপ হতে পারে আমার ধারণা ছিল না। কাবিল উদ্দিনের মতো খারাপ মানুষের জন্য আজ গ্রামের এই অবস্থা। আপনাদের কষ্ট দেখে আমার খুব দুঃখ লাগছে, আমি নিজেকে সামলাতে পারছি না। আপনারাই বলুন এখন আমার কি করা উচিত? যেভাবেই হোক একটা ব্যবস্থা করেন, তা না হলে আমরা ছেলে মেয়ে নিয়ে মারা যাব।
চেয়ারম্যান সাহেব, আমরা দিন আনি দিনে খাই, একটা কিছু করেন। আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না বশির চাচা ওদের কথা রাজি হলো কেন? শুনেছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য কাবিল উদ্দিনের কাছ থেকে কিছু টাকা নিয়েছে। আলমগীর, জি আমার একটা কথা রাখবে? জি ভাইজান, আপনি যা বলবেন আমি তাই করব। বেগমকে তুমি বিয়ে করবে। জি ভাইজান। আপনারা শুনুন, বেগমের যদি বিয়ে হয়ে যায় তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না।